বাবার বাড়িতে এসে আজকে বাবার বরজ দেখতে গিয়েছি এবং তোমাদেরকেও দেখাবো বাবার বরজে কি কি আছে। হ্যালো সবাইকে নমস্কার, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। আগের দিন রাত থেকেই ভিডিওটি শুরু করেছি। রাত্রেবেলা মা বানিয়েছিল পিঠা, এখানে কিছুটা শুকনা পিঠা রেখেছে আর এখানে দুধে ভিজানো পিঠা। কিছু পিঠা আমাদের জন্য আলাদা করে উঠিয়ে রেখেছিল, আমরা হলো বাড়িতে ছিলাম না এজন্য। আর এদিকে শুকনা পিঠা দিয়ে মা রান্না করেছিল ডিমের তরকারি, সেটা দিয়েই খেয়েছিলাম। আর সবারই খাওয়া শেষ, আমি আর মা খাবো, তার জন্যই এই যে গামলা নিয়েই বসে পড়েছি। রাত্রেবেলা কিন্তু এগুলো খাওয়া দাওয়া করেছি, অনেক মজা লেগেছে। আর চিতই পিঠা দিয়ে যে কোনো জিনিস অনেক মজা লাগে। সকালবেলা ঘুম থেকে উঠে গিয়েছিলাম এই যে একটু বরজের দিকে, তা যেতে যেতে দেখলাম এই গাব গাছটা এত সুন্দর কচি পাতা বেরিয়েছে, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। আর তারপর কিন্তু আমরা বরজের ভিতর চলে এসেছি। বরজের ভিতর এসে দেখতেছিলাম পান গাছগুলো। তোমরা কে কে আগে পানের বরজ দেখেছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমার শ্বশুর বাড়িতেও পানের বরজ আছে আর আমার বাপের বাড়ি এলাকাতেও কিন্তু মোটামুটি এখন ভালোই পানের বরজ চাষ করে অনেকে। তা দেখাতে চাচ্ছিলাম যে একটা বড় পান পাই কিনা, কিন্তু সেটা কিন্তু আমি পাচ্ছিলাম না, কারণ বাবার বরজে পান অনেক কম, বেশিরভাগ সবসময় কেটে ফেলে, এজন্য কিন্তু বড় পানটা থাকে না, মানে গাছে পান একেবারেই অল্প। এদিকে দেখো বাবা লাগিয়েছে উস্তে গাছ, উস্তে গাছে কিন্তু মোটামুটি ভালোই উস্তে চলে এসেছে, মানে গাছ তো ছোট দেখতেই পারছো। আর এদিকে কিন্তু কিছু বটবটি ছিম আছে, মোটামুটি অনেক কিছুই কিন্তু বরজে লাগানো হয়, কিন্তু এখন কিন্তু অনেক কিছুই নাই, মানে শেষ হয়ে গেছে। এটা হলো পেঁয়াজ ফুল, পেঁয়াজ ফুলটা দেখতে কিন্তু অনেক ভালো লাগতেছিল। আর দেখাচ্ছিলাম যে বেগুন গাছে একটাও বেগুন নাই, অনেকগুলা বেগুন গাছ ছিল, সব হলো কেটে ফেলেছে। আর এখন যে বেগুন গাছগুলো হয়েছে সে বেগুন গাছে এখন আর বেগুন নাই, মানে বেগুন শেষ হয়ে গেছে। এখানে এসে দেখি একটা বেগুন গাছে ঝুলতেছে, আর কোথাও কোনো বেগুন দেখতে পেলাম না। তারপরে এই যে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে বরজটা আসলে কতটা জায়গা নিয়ে, অনেকটা জায়গা নিয়ে বরজটা ছিল। এখন অর্ধেকটা জায়গা হলো খালি পড়ে আছে আর অর্ধেকটা জায়গায় হলো বরজ দেওয়া আছে আর কি। এখানে কিন্তু কিছুটা সরিষাও লাগিয়ে দিয়েছে। নিজেদের চলে যায় এমন সব কিছুই বরজে লাগানো হয়, অল্প অল্প করে সব কিছুই লাগিয়ে রাখলে কিন্তু নিজেদের খাওয়াটা হয়ে যায়। এই যে যতগুলা সরিষা লাগিয়েছে এতে কিন্তু আমাদের সারাটা বছর চলে যাবে। আর এদিকে দেখো পটল গাছ, এই পটল গাছ মনে হয় আমি আমার বয়সে প্রথম দেখলাম, আগে কখনোই গাছের পটল দেখা হয়নি, যা কিনে আনে সেটাই। তা বাবা এই যে প্রথম লাগিয়েছে, হয়তো খুবই সুন্দর পটল ধরেছে, প্রতিটা ডগায় ডগায় পটল, এটা দেখে তো আমার খুবই ভালো লাগতেছিল। আর এই প্রথমই দেখলাম পটলের ফুল, এই যে পটলের ফুলও কিন্তু এই যে প্রথম দেখলাম। তোমরা আগে দেখেছো কিনা সেটা কিন্তু কমেন্টে জানিও। মিষ্টি কুমড়া গাছগুলো দেখতে তো আরো বেশি সুন্দর লাগতেছিল, এত সুন্দর করে বেয়েছে কি বলবো, তোমরা তো দেখেই বুঝতে পারছো। ওখানে তোমাদের দাদা ভাই, তারপর দিদি ছিল, বাবা ছিল, সবাই মিলেই বরজে ছিলাম আর কি। বাবা তো সারা দিনটাই বরজেই কাটিয়ে দেয়, কারণ টুকটাক কাজ তার থেকেই যায়। এদিকে দেখো টমেটো গাছ, টমেটো গাছগুলো টমেটো পেকে পেকে ধরে আছে, কিন্তু খাওয়ার মানুষ নাই। শহরে কিন্তু এটাও অনেক দামে কিনে খেতে হয়, কিন্তু গ্রামে কিন্তু এরা খায়ই না। বরজ থেকে বাড়িতে এসে দেখি আমার বাবা আইসক্রিম খেয়েছে, আর আইসক্রিম খেয়ে তার মুখটা কি করেছে তোমরা তো দেখতেই পাচ্ছ। কি যে এক অবস্থা, বাড়িতে এসে আইসক্রিমটা তার একটু বেশি খাওয়া হচ্ছে, আর সে তো তাকে দেখেই নিজেই লজ্জা পেয়ে যাচ্ছে। মানে সামনে ক্যামেরা যখন দিয়েছি সে এত বেশি মজা পাচ্ছিল, মানে লজ্জাও পাচ্ছিল কিছুটা। আর দুপুরবেলা মা কেটেছিল তরমুজ, এই যে তরমুজ তো আমার বাবা অনেক পছন্দ করে খায়, আর সে তো খুব মজা করেই খাচ্ছিল। কিন্তু তরমুজটা কিন্তু এত বেশি ভালো হয়নি, মানে মিষ্টিও কম ছিল, আবার দানাও পড়েনি, খেতে অতটা বেশি ভালো লাগেনি। তা আমি বলতেছিলাম যে কখন যে কোন জিনিসটা ভাইরাল হয় বোঝাই বড় কষ্ট। আর এদিকে দেখো বাবা হলো বেগুনের বিচি সংগ্রহ করে রাখতেছিল, সেটাই তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম যে বাবা কিভাবে বিচি সংগ্রহ করছে। বেগুনটা পাকার পর বাবা হলো দুদিন রোদে দিয়ে রেখেছিল, আর তারপর একটা বাটিতে জল নিয়েছে, তারপর বেগুনটা কেটে জলের ভিতর বিচিগুলো ছাড়িয়ে ছাড়িয়ে রাখতেছিল। এতে নাকি বেগুনের বিচি ছাড়াতে অনেক সুবিধা হয়। এই যে আমি বলতেছিলাম বাবা বিচিগুলো একটু দেখাও তো কেমন দেখতে, তাই সেটাই বাবা হাতে তুলে দেখাচ্ছিল। আর তারপরে কিন্তু আমি স্নান টান করে এসেছি, আর মা এখন একটু বড়ই মাখাচ্ছিল, আমাকে বারবার বলতেছিল যে স্নান করতে যাওয়ার আগে খেয়ে যাও, কিন্তু আমি হলো স্নান করে তারপরে হলো এখন এই যে বড়ই মাখাটা খেয়ে নিচ্ছিলাম আমি, তারপর দিদি, অনেকেই এই বড়ই মাখাটা খেয়েছি অনেক মজা করে। আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। ভালো লাগলে লাইক কমেন্ট করে আমার পেজের সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে।